নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেল। বর্তমান সময়ে আপনি যদি কোনো সাইবার ক্যাফের ব্যবসা করে থাকেন বা আপনার যদি অনলাইন সাইবারের দোকান থেকে থাকে, যে কোনো ব্যাংকের সিএসপি কিভাবে আপনি নেবেন এবং তার জন্য আপনার কি কি স্টেপ বা কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে আপনি পাবেন, কি কি সরঞ্জাম আপনার দোকানে থাকতে হবে তাহলে আপনি পাবেন, এবং তার সাথে সাথে আপনার কোন কোন সার্টিফিকেটের প্রয়োজন এই সিএসপি নেওয়ার জন্য, সমস্ত কিছু বিষয়বস্তু দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, এবং তার সাথে সাথে এই ভিডিওর লিঙ্কটি আপনার বন্ধুদের এবং পরিবারে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। নেওয়ার জন্য কতগুলি স্টেপ বা পয়েন্ট আপনাকে প্রথমে নজর রাখতে হবে। সিএসপি নেওয়ার জন্য আপনার বয়স সীমা কী, সেই বয়স সীমা আপনাকে জানতে হবে। তারপর আপনার সিএসপি নেওয়ার জন্য আপনার শিক্ষকতার যোগ্যতা কি লাগবে তা আপনাকে জানতে হবে। তারপর আপনি পেয়ে যাবেন 3 নম্বর, সিএসপিতে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের আপনার প্রয়োজন। তারপর আপনি 4 নম্বর পেয়ে যাবেন, সিএসপি খোলার জন্য আপনার কী কী জিনিসপত্র আপনাকে বা আপনার দোকানে থাকতেই হবে। তারপর 5 নম্বর পেয়ে যাবেন, সিএসপি থেকে আপনি কিভাবে ইনকাম করবেন। এবং লাস্ট গুরুত্বপূর্ণ, আপনার সিএসপি নেওয়ার জন্য আপনাকে কী কী সার্টিফিকেট আপনার লাগবে। সিএসপি নেওয়ার জন্য আপনাকে প্রথমত আপনাকে বয়স সীমা হচ্ছে কমপক্ষে আপনাকে 21 বছর হলে আপনি তবেই নির্দিষ্ট কোনো ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তারপর সিএসপি নেওয়ার জন্য আপনার যোগ্যতা লাগবে, আপনার সিএসপি নেওয়ার জন্য আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস পাস। আপনাকে অবশ্যই এইচএস পাস হতে হবে। সিএসপিতে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টসের আপনার প্রয়োজন। 1 নম্বর হচ্ছে ভোটার কার্ড, আপনার ভোটার কার্ড থাকতে হবে। তারপর আপনার প্যান কার্ড থাকতে হবে। 3 নম্বর আপনার আধার কার্ড। 4 নম্বর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের পাসবই থাকতে হবে। তারপর যে জায়গায় আপনার সাইবার ক্যাফটি আছে বা দোকানটি আছে সেই জায়গার দলিল আপনার লাগবে বা পর্চা আপনার লাগবে। তারপর আপনার যদি ভাড়া ঘর হয়, অর্থাৎ আপনি ভাড়া ঘরে এই অনলাইনে দোকানটি চালান, তাহলে আপনার ভাড়া ঘরের রসিদ আপনার লাগবে। তারপর মোস্ট ইম্পর্টেন্ট দুটি গুরুত্বপূর্ণ হলো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং আরেকটি আইএফবি এক্সাম আপনাকে বা এক্সামের সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে, তবেই আপনি সিএসপির জন্য এলিজিবল হবেন। সিএসপি খোলার জন্য যে নির্দিষ্ট জিনিসপত্রের দরকার সেটি হলো 1 নম্বর 200 থেকে 250 বর্গ ফুটের একটি ভাড়া ঘর বা নিজের ঘর থাকলে আপনি তবে পাবেন। তারপর কম্পিউটার কিংবা ল্যাপটপ আপনাকে থাকতে হবে বা আপনার থাকতে হবে। তারপর আপনার ইন্টারনেট কানেকশান, অর্থাৎ সাইবার ক্যাফে আপনার ইন্টারনেট কানেকশান থাকতে হবে। তার সাথে সাথে থাকতে হবে আপনার প্রিন্টার কিংবা জেরক্স মেশিন। তারপরে আপনার থাকতে হবে আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অর্থাৎ আপনার যে কোনো একটি বায়োমেট্রিক স্ক্যানার আপনাকে থাকতে হবে। তারপর আপনার থাকতে হবে পাসবুক প্রিন্টার, অর্থাৎ এই পাসবুক প্রিন্টারটা আপনি যখন সিএসপি পেয়ে যাবেন সেই সিএসপি কর্তৃপক্ষ দ্বারা আপনার একটি টাকার অঙ্ক নিয়ে আপনাকে প্রিন্টার প্রোভাইড করে দেওয়া হবে। সিএসপি থেকে ইনকাম আপনি কিভাবে করবেন। সিএসপি থেকে মূলত কমিশনের ভিত্তিতে ইনকাম হয়। সরকারি চাকরি বা মাসিক বেতনের এখানে কোনো সিস্টেম নেই। এটা অনেকের কাছে খারাপ দিক মনে হতে পারে, কিন্তু যদি ঠিকঠাক কাজ করতে পারেন তাহলে আপনার সরকারি চাকরি থেকে আপনি বেশি টাকা বা মোটা টাকা আপনি ইনকাম করতে পারবেন। সোজা কথায় সিএসপির মাধ্যমে আপনার নির্দিষ্ট ব্যাংক হয়ে যত আপনি পরিমাণ কাজ করবেন তত বেশি আপনি ইনকাম করতে পারবেন। ব্যাংকের কাজ মূলত টাকা লেনদেন, অর্থাৎ টাকা জমা তোলা, এছাড়া ব্যালেন্স চেক, নতুন ব্যাংক অ্যাকাউন্ট বানিয়ে দেওয়া এবং ব্যাংকে এফডি অর্থাৎ ফিক্সড ডিপোজিট করা ইত্যাদি কাজ করতে পারবেন। এই কাজগুলি করতে পারলে আপনার একটি মোটা অঙ্ক আপনি বেনিফিট পাবেন।
সিএসপিতে কমিশন কীভাবে পাবে দেখুন। সিএসপিতে টাকা তোলা এবং টাকা জমার ক্ষেত্রে আপনি 0.04% থেকে 0.06% হারে কমিশন পাবেন। অর্থাৎ আপনি যদি সারাদিনে 1 লক্ষ টাকা লেনদেন করেন তাহলে আপনি মোটামুটি 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন। এবং তার সাথে সাথে আপনি যদি সারাদিনে 2 লক্ষ বা তার বেশি লেনদেন করেন তাহলে আপনি 1000 টাকা ইনকাম করতে পারবেন। এক কথায় যত বেশি আপনি টাকার লেনদেন করতে পারবেন আপনার বেশি তত ইনকাম, অর্থাৎ ইনকামের প্রফিটটা আপনার বেশি হবে। এছাড়া নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ইন্স্যুরেন্স পলিসি এবং ফিক্সড ডিপোজিট, চেক ডিপোজিট, পাসবুক আপডেট ইত্যাদি কাজের জন্য ব্যাংক থেকে আলাদা কমিশন পাওয়া যায়। সিএসপি খোলার জন্য আপনার খরচ হতে পারে, সিএসপি খুলতে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের খরচা মোটামুটি আপনার 5 থেকে 7,000 টাকার মতো হয়ে থাকে। এছাড়া কম্পিউটার, ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পাসবুক, ইন্টারনেট সেটআপ ইত্যাদির জন্য আপনার একাকালীন খরচা করতে হবে। এই জিনিসগুলোর হিসাব সাপেক্ষে সমস্ত কিছু এলিজিবল ক্রাইটেরিয়া সমস্ত কিছু জানার পর এই সিএসপি আবেদন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। এই সিএসপি আপনারা কীভাবে পাবেন। সিএসপি নেওয়ার জন্য অফলাইন এবং অনলাইন দুইভাবে আপনি আবেদন করতে পারবেন। আমরা এবং অনেক ইউটিউবার আপনাকে সাপোর্ট করবে আপনি অফলাইনের মাধ্যমে সিএসপি নিতে, কেননা অনলাইনে অনেক সময় প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে। অফলাইনে আবেদন করলে সম্পূর্ণ প্রসেস আপনি যাচাই করতে পারবেন। তাই আমি রিকমেন্ড করব আপনি অফলাইনে এই আবেদন প্রক্রিয়াটি শুরু করবেন। আপনি যে কোনো ব্যাংকে সিএসপি নিতে চান সেই ব্যাংকের নির্দিষ্ট ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারের সঙ্গে কথা বলুন। আপনি আপনার বাড়ির কাছাকাছি ব্রাঞ্চে যেতে পারেন, সেই ব্যাংকের মেন অফিসে যেতে পারেন এবং সেখানেও যোগাযোগ করতে পারেন। ব্রাঞ্চ ম্যানেজারের সাথে সিএসপি নেওয়ার কারণ জানান। ম্যানেজারকে বোঝাতে হবে সিএসপি নিলে তাদের কাজ আপনি কিভাবে সাহায্য করবেন, তাদের কাজের চাপ আপনি কতটা কমবে ইত্যাদি সম্পর্কে। সর্বোপরি ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে আপনার সম্পর্কটা ভালো করতে হবে, তাহলে খুব সহজেই আপনি সিএসপির জন্য অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় অবশ্যই জেনে নেবেন সেই ব্যাংকের সিএসপি প্রোভাইডের জন্য কোন কোম্পানি অ্যাভেলেবেল আছে। সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনি সম্পূর্ণ প্রসেস করার পর আপনি 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে এই সিএসপি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, তার সাথে সাথে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।